ননদিনীর আবদারে বানিয়ে ফেললাম আলু দিয়ে স্টিক, একটা ধরনের স্ন্যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসলাম। গ্রামের বাসায় থাকা কিছু জিনিস দিয়ে অল্প সময়ে করে ফেললাম মজাদার কিন্তু বিকেলের নাস্তা একটা রেসিপি। এই হালকা হালকা শীতের সময় বিকেল টাইমে বা সাঁঝের টাইমে কিন্তু আমরা এটা অনায়াসেই খেতে পারি। আর বিকেল টাইমে কিন্তু সবারই কিছু খেতে ইচ্ছা করে, আর সাঁঝের টাইমে, কারণ সারাদিন কাজ কাম করার পর বিকেল বেলা একটু আরামে থাকা, সাঁঝের বেলা একটু রিল্যাক্সে থাকা। তো তখন কিন্তু ইচ্ছা করে যে কিছু খাই কিছু খাই। আমি কতগুলো আলু ছিলে কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, কারণ আলুগুলো আগে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমার ননদিনীকে আমি পেঁয়াজ, মরিচ, ডিম আর আটা নিয়ে আসতে বলেছি। দেখতেই পাচ্ছেন আটা নিয়ে আসতে বলেছি অল্প করে, ও আটার বালতিটা ধরে নিয়ে এসে চলে এসেছে। আসলে ছোটরা যা হয় আর কি, একটা করতে বললে আরেকটা করে। এগুলো আমি কোয়েল পাখির ডিম নিয়েছি। এগুলো ডিম খেতে আমার খুবই ভালো লাগে, ছোট ছোট ডিম। আপনারা বলবেন আপু এত ছোট ছোট ডিম কেন, কিন্তু আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই তো আমি নেবো, তাই না? তো এখানে 2টা পেঁয়াজ কুটে নিয়েছি, 2টা না 4-5টা পেঁয়াজ করা আছে, 2টা মরিচ কুচি করা আছে। কারণ আমার ননদিনও অত ঝাল খেতে পছন্দ করে না। আমি কিন্তু ঝাল খাই, কিন্তু সে অত ঝাল খায় না, আমার হাজব্যান্ডও অত ঝাল খায় না। তো আমার একার জন্য তো না, সবাই তো খাবে, তো সবার মধ্যে তো আমার করতে হবে, তাই না? বলতে বলতে দেখেন আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আলু সিদ্ধ হওয়ার পর আমি আলুগুলো তুলে নিয়ে হাত দিয়ে ঘেঁথা করতে পারছিলাম না, অনেক গরম ছিল, তার জন্য আমি গ্লাস দিয়ে ঘেঁথা করে নিচ্ছি। গ্লাস দিয়ে অনেক ভালো হলো, আর গরম গরম আলু তো, তার জন্য গ্লাস দিয়ে ভালো হলো, তাই গ্লাস দিয়ে আমি ঘেঁথা করে নিচ্ছি। তো ঘেঁথা করার পর আমি হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ মসলিয়ে এর মধ্যে দেব। তারপর দেখতে পাচ্ছেন বালতি ধরে আটা নিয়ে এসেছে, তো বালতি থেকে আমি তুলে একটু করে আটা দিলাম। আমার চুলার পরের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, আসলে এখানে আমাদের মোটর, তার জন্য সবসময় ভিজে থাকে। তো অল্প করে সব কিছু আমি এখানে দিলাম। আসলে লবণ, হলুদ, মরিচের গুঁড়া একটু সামান্য দিয়েছি, যাতে বেশি ঝাল না হয়। তো ভালোভাবে এটা হাত দিয়ে ম্যাসাজ করে নিলাম, যাতে সুন্দরভাবে একসাথে ম্যাশড হয়ে যায়। একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি করার পর এটা আমরা হাতের সাহায্যে রুটির মতন করে নিতে হবে। রুটির মতন করে আমি রুটির মতন করে সুন্দর করে বেলছিলাম। এগুলো আপনারা বলবেন আলুর পরোটা, এক ধরনের আলু পরোটাও করা যায়। এটা এখন গোল করে গরম তেলের ওপর করে দিয়ে হয়ে গেল আলুর পরোটা। কিন্তু আমি তো আলুর পরোটা করছি না আপু, এটা অন্য ধরনের একটা রেসিপি। তো এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমার বাসায় চাকু আছে, বাট উঠতে আমার খুবই আলিশ লাগে। আসলে চুলার কাছে বসলে, অন্য মেয়েদের কেমন লাগে জানি না, কিন্তু চুলার কাছে বসলে কিন্তু আমার উঠতে খুবই আলিশ লাগে, ভালো লাগে না বারবার উঠতে। কতবার উঠবো বলেন? আর নিচে তো আমাদের চুলা, উঠতে নামতে আমার খুবই সমস্যা হয়, তার জন্য আমি উঠি না। তার জন্য আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো হাত দিয়ে সুন্দর করে লম্বা লম্বা ডো করে নিয়েছি। তো ওগুলো খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, যাতে সুন্দর ছোট ছোট লাঠির মতন। আসলে লাঠি পিঠা যারা যারা খেয়েছেন তারা জেনে থাকবেন। আর এখানে আমি আবার 3টা কোয়েল পাখির ডিম ভেঙে নিলাম। ওখানে আমি 2টা আটার ডোয়ে আমি 2টা কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। আবার এখানেও কোয়েল পাখির ডিম 3টা নিয়েছি। আবার নুডলস এখানে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে ওগুলো স্টিক করার পর ডিমে ভরাইয়ে, তারপর নুডলস দিয়ে মিশাইয়ে, তারপর কড়াইয়ে দিলাম। তো জালটা আস্তে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। জালটা আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে করতে হবে, কারণ ভিতরেটা তো আপনাকে ভালোভাবে মচমচে হতে হবে। বেশি জাল দিলে দেখবেন বাইরে লাল হয়ে যাবে, বাইরে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই হয়ে যাবে। তার জন্য একটু সাবধানে আস্তে জাল দিতে হবে। এটা কিন্তু গ্যাসের চুলা হলে ভালো হতো, বাট আমাদের গ্যাসের চুলা, তো আমি রান্না করি না সব সময় গ্যাসের চুলা। তার জন্য আমি মাটির চুলাতে রান্না করতে বেশি পছন্দ করি, তার জন্য মাটির চুলাতেই রান্না করলাম। তার জন্য ভয়ে ভয়ে থাকছি কখন না জাল জোরে পড়ে যায়। বারবার উল্টা পাল্টাই দিছি, আবার এখানেও কাজ করছি। এটাও হাত দিয়ে ভালোভাবে লাঠির মতো করে নিচ্ছি, আবার ওটাও লেড়ে দিছি। তো এরকম করে সব দিক খেয়াল রাখতে হয়। আর গ্যাসে দিলে আপনাদের এত টেনশন করা লাগবে না। তো শহরের আপুরা যারা থাকেন তারা গ্যাসে দিয়ে রান্না করেন সব সময়। তারা বলবেন এত গ্যাস থাকতে এত কষ্ট করার কী দরকার। কিন্তু আমরা যারা সংসারে থাকি, গ্রামের সংসারে, তারাই শুধু বুঝি যে সংসারে 1 টাকা বাঁচলে 1 টাকাই কিন্তু আমাদের লাভ। তো সংসারে কোনটা ভালো হবে না হবে সেটা আমাদেরই খেয়াল করতে হবে। তার জন্য নিজেরাই কিন্তু সাশ্রয় করে ফুরাই না। এমন না যে আমরা ফুরাতে দেবে না, কি নিয়ে এসে দেবে না ফুরাই গেলে, এমন কিন্তু না। আমরাই নিজেরা সাশ্রয় করে ফুরাই না। তো আমি চুলা আছে, খড়ি আছে আমার অনেকগুলো, তার জন্য আমি চুলাতেই রান্না করি। আর ধুলো খড়ি থাকতে আমি কেন গ্যাসে রান্না করব? গ্যাস তো বিপদ আপদের বন্ধু। গ্যাস, রাইস কুকার এগুলো হলো বিপদ আপদের বন্ধু। যখন আপনার খুব বেশি প্রয়োজন হবে তখন এগুলো ব্যবহার করবেন, সবসময়ের জন্য তো না।
তো অনেকগুলো হলো দেখতে পাইছেন। 1 কাপ মতো আটা আর 3টা আলু দিয়ে কত সুন্দর হয়ে গেল। স্টিক করার পর আমি ছোট, ছোট বল করে নিলাম। আমার ননদিনী বলছে, "ভাবি বলের মতো করো, এটাও খেতে ভালো লাগবে।" তো ভাবলাম এটাও করা যাক, 2 টাই ট্রাই করা হবে, কোনটা কেমন লাগে। তো স্টিক করার পর আমি বলগুলোও ভেজে নেব। আসলে ওইটা চুলার উপর দিয়ে আমি হাত দিয়ে এগুলো করে নিয়েছিলাম, না হলে আমার চুলাটা ফাঁকা দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি গোলগুলো দিয়ে দেব। আসলে সুন্দর হয়েছিল। তারপর আমার ননদিনী বলছে, "ভাবি আর নুডলসগুলো দিও না।" আসলে নুডলসগুলো দেওয়ার কারণে কিন্তু নুডলসগুলো পুড়ে যাচ্ছিল। ফলে বাহিরে পোড়া হচ্ছিল আর ভিতরে কাঁচা হয়ে থাকার মতন হয়েছিল। তার জন্য আমি নুডলসগুলো দিইনি, এমনি দিয়েছিলাম। আসলে ওগুলো সুন্দর লাগে তার জন্য দেওয়া হয়। তো আমি এভাবে সবগুলো করে নিলাম, ভেজে নিলাম সুন্দর করে, যাতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এগুলো আরও লোভনীয় হয়েছে। সুন্দর লাল, লাল হয়েছে বলগুলো। আমার তো খেতে খুবই ইচ্ছা করছে, ডিমের মতন লাগছে। অনেকে আবার ডিম ভেবে ভুল করবেন, আবার ফুলুরি আছে এক ধরনের, ফুলুরির মতোও লাগছে, কিন্তু এগুলো কিন্তু ফুলুরি না, এগুলো হলো আলুর বল, আলুর স্টিক। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো খান নাই, বিকেল টাইমে কিন্তু এটা খুবই একটা মজাদার নাস্তা হবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু আর অনেক টেস্টি হয়েছে। আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ ছিল, কারণ এখানে আমি ডিম দিয়েছিলাম তার জন্য। তো এরপর নুডলসগুলো ছিল, নুডলসগুলো ভেজে চুরি চুরি করে আমি অল্প পরিবেশন করার জন্য দিয়ে দেবো। তারপর আমার ননদিনীকে বললাম, "একটু খেয়ে দেখো তো কেমন লাগছে।" তো বলছে, "ভাবি খেয়ে তো খুবই মজা হয়েছে, মানে একদম সেই স্বাদ।" আল্লাহ হাফেজ সবাইকে।